প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর মাইনর সেমিস্টার 1-এ যে সমস্ত প্রাচীন যুগের বা মধ্যযুগের কবিরা রয়েছেন তাদের উপাধিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি বিদ্যাপতি মৈথিলী কোকিল, রাজসভার কবি, মধ্যযুগের কবি সার্বভৌম, খেলন কবি ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত ছিলেন। কবি কৃত্তিবাস ওঝাকে আদি কবি বলা হয়। ভাগবত অনুবাদক মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ। চৈতন্য পরবর্তী যুগের কবি জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য এবং দ্বিতীয় চণ্ডীদাস বলা হতো তাঁকে। চৈতন্য পরবর্তী অপর বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি এবং বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। এরপর কৃষ্ণদাস কবিরাজ শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার ছিলেন কৃষ্ণদাস কবিরাজ। তাঁর কাব্যের নাম ছিল শ্রীচৈতন্য চরিতামৃত। এরপর বৃন্দাবন দাস প্রথম চৈতন্য জীবনীকার, তাঁর কাব্যের নাম শ্রীচৈতন্য ভাগবত। কবি মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতাব্দীর কবি, চণ্ডীমঙ্গল লিখেছিলেন। তাঁর উপাধি ছিল কবি কঙ্কন। তাঁর কাব্যের নাম অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র, তাঁর উপাধি ছিল রায় গুণাকর। এরপর দৌলত কাজী আরাকান রাজসভার প্রথম কবি বা রোসাং রাজসভার প্রথম কবি। এরপর সৈয়দ আলাওল আরাকান রাজসভার দ্বিতীয় কবি বা রোসাং রাজসভার দ্বিতীয় কবি ছিলেন। শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন, তার উপাধি ছিল সাধক কবি বা কবি রঞ্জন উপাধি ছিল।